আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি সজনে পাতার মজাদার একটি রেসিপি। তবে তার আগে কিছু কথা না বললেই নয়। মানে আপনি যদি সজনে পাতা খেতে চান তাহলে কিছু কথা আপনার জানা উচিত। প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম ও 2 গুণ বেশি প্রোটিন রয়েছে। গাজরের চেয়ে 4 গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে 3 গুণ বেশি পটাশিয়াম। ফলে এটি অন্ধত্ব, রক্ত স্বল্পতা, ডায়াবেটিস সহ বিভিন্ন ভিটামিনের ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে। এক কথায় সজিনা মানবদেহের জন্য সুপারফুড হিসেবে কাজ করে। এছাড়াও সজনে খাওয়ার ফলে মুখের রুচি ফিরে আসে আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। আজকে খুব সহজভাবে এই সজনে পাতা ভাজি করে দেখাবো। এটা খেতে গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এখানে হাফ কেজি পরিমাণে সজনে পাতা বুটা থেকে ছাড়িয়ে নিয়ে একটু ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি যতটুকু সম্ভব হয়। এখন যে পাত্রে রান্না করব সেই পাত্রে শাকটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আলু কুচি করে, 4-5টা কাঁচা জাল ফালি করে দিলাম, 1 মুঠো দিলাম পেঁয়াজ কুচি, আর দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। যেহেতু একটা আলু দিয়েছি একটু কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ দেবেন। এখন হাফ কাপ পানি দিয়ে এটা একটু ভাপিয়ে নেব। শাকটা ভাপানো হয়ে গেছে, আমি একটু উলট পালট করে নেড়ে ছেড়ে দিয়ে শাকটাকে অন্য পাত্রে নেমে নিয়েছি। সেম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে 3টা শুকনা জাল মাঝখান থেকে ভেঙে দিয়েছি। শুকনা জালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন 1 মুঠো পরিমাণে রসুন কুচি দিয়ে শুকনা জালের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার হয় আর শাকটা খেতে অসম্ভব ভালো লাগে। রসুনটা একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি সেই ভাপিয়ে রাখা শাকটা দিয়ে রসুন আর শুকনা জালের সাথে এলোমেলো করে একটু নাড়াচাড়া করে 2-1 মিনিট রান্না করে নামিয়ে নেব। আমার কাছে মনে হয় ঔষধি গুণে ভরপুর সজনে পাতার এই রেসিপিটা আপনাদের অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করা উচিত। এটা খেতে যেমন মজার, অনেক বেশি হেলদিও। তো এভরিওয়ান, আশা করছি আমার আজকের শাকভাজির রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।